আমি রাতের বেলা যখন সফর করি তো অনেক সময় সামনে কোনো একটা ট্রাক যাচ্ছে, বাস যাচ্ছে, তো পেছনে একটা লেখা খুব দেখি যে পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক। এই লেখাটা আপনাদের চোখে পড়েছে কখনো? পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক। এটার মতো এমন ভুল কথা, পচা কথা এই পৃথিবীতে আমি আর দ্বিতীয়টা দেখি না। আরে মানুষের বিবেক যদি পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হতো, আপনারা ইনসাফের সাথে বলেন তো দেখি, এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বিবেকবান যে মানুষগুলো, যাদের পুরাটা খুলি, মাথার খুলি আকল আর বুদ্ধি দিয়ে ভরা, এদেরকে আমরা বলি বিজ্ঞানী। কি বলি? কথা বলে না। বিজ্ঞানী বলেন না? বিজ্ঞানী কারা? যাদের মাথায় বুদ্ধি নাই, এরা বুদ্ধি প্রতিবন্ধী, নাকি তাদের পুরা মাথাটাই বুদ্ধি দিয়ে ভরা? তো আকল বুদ্ধি বিবেক দিয়ে ভরা যাদের মাথাগুলো, এদেরকে বলি বিজ্ঞানী। তো এখন যদি আকল বুদ্ধি বিবেক যদি মানুষকে সঠিক পথে চালাতো, মানুষের সাথে ধোঁকাবাজি না করত, ওটাই যদি শ্রেষ্ঠ আদালত হতো, তা আপনারা বলেন তো দেখি, পৃথিবীর অধিকাংশ বিজ্ঞানীরা তারা আল্লাহকে স্বীকার করে না অস্বীকার করে? হ্যাঁ, কেন? ওরা তো তাদের আকলের পিছনে দৌড়ায়। ওদের আকলই তো ওদের সর্বশ্রেষ্ঠ মানদণ্ড, একমাত্র মানদণ্ড। ওদের আকল যেটা বলে ওটাই ওরা বিশ্বাস করে, আকলের বাইরে কিছু বিশ্বাস করে না। তো ওদের আকল ওদেরকে আল্লাহ চিনাইতে সাহায্য করলো নাকি ভুল পথে চালাইলো? তো তাইলে আকল কেমনে শ্রেষ্ঠ আদালত হইল? তো ওদের আকলগুলো ওদের সাথে প্রতারণা করলো কি করলো না? কথা বুঝেন? মানুষের, আমাদের বিবেক বুদ্ধি, এটাও আমাদেরকে সঠিক পথে চালায় না, আমাদেরকে মিসগাইড করে। আমি আরেকটা উদাহরণ দিই, উদাহরণ দিলে কথা বুঝতে সহজ হয়। বর্তমান দুনিয়াতে অনেক মানুষ আছে শূকরের গোশত খায়, আছে না নাই? হ্যাঁ, অনেক মানুষ শূকরের গোশত খায়। হিন্দুরা খায়, খ্রিস্টানরা খায়, আরো অন্যান্য জাতি শূকরের গোশত খায় অনেকে। আচ্ছা, যেই মানুষগুলো শূকরের গোশত খায়, তাদের একজন পণ্ডিতের একটা লেখা আমি পড়েছি, একটা আর্টিকেল পড়েছি পত্রিকায় দিয়েছে লেখাটা। সে লিখছে যে মুসলমানদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যেই শূকরের গোশত হারাম করেছেন, বর্তমান দুনিয়ার শূকর আর ওই শূকর এক না, অতএব বর্তমান পৃথিবীর শূকরের গোশত হালাল। নাউজুবিল্লাহ পড়বেন না? বুঝেন তার আকল তাকে কি গাইড করছে, আমি এটা আপনাদেরকে বুঝাচ্ছি। যে মুসলমানদের নবীর জমানার শূকর আর এই জমানার শূকর কি না? এক না। ওই জমানার শূকর ছিল হারাম, এই জমানার শূকরের গোশত হালাল। বলে কেন? এবার উনি যুক্তি দিচ্ছেন। যুক্তি হলো যে মুসলমানদের নবী তার যুগে যেই শূকরগুলো দেখেছেন, ওই শূকরগুলো তো সারাদিন শুধু পচা গান্দা নর্দমার মধ্যে পড়ে থাকতো, পায়খানার মধ্যে ডুবে থাকতো। শূকর দেখেন না কোথায় ডুবে থাকে? তো নবীর জমানার শূকরগুলো তো পচা গান্দা, এরকম নর্দমা, পায়খানা, ময়লা আবর্জনায় পুরা শরীর ভরা থাকতো। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ওই শূকরগুলো দেখেছেন, ওনার কাছে প্রচন্ড ঘৃণা লেগেছে, উনি শূকরের গোশতকে হারাম ঘোষণা করে দিয়েছেন। আরে বর্তমান এই বিজ্ঞান ও প্রযুক্তির যুগে শূকরকে যেভাবে উন্নত জাতের ফার্মের মধ্যে লালন পালন করা হয়, যত পরিচ্ছন্ন পরিবেশে লালন পালন করা হয়, প্রতিদিন শ্যাম্পু দিয়ে গোসল করানো হয়, এমন পরিচ্ছন্ন পরিষ্কার শূকরগুলো যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখতেন, তাহলে শূকরের গোশতকে হালাল ঘোষণা করে দিতেন। পড়বেন না? নাকি আপনারা তার সাথে একমত, তার যুক্তির সাথে একমত? তাইলে আপনারা এবার বলেন তো দেখি, সে যে যুক্তিটা পেশ করলো তার বিবেক এবং আকল খাটিয়ে পেশ করেছে না? তো তার আকল কি তাকে সঠিক পথ দেখালো না ভুল পথ দেখালো? আরে বেওকুফ, তুই যে প্রথমেই যে তুই বললি যে নবী মুহাম্মদ শূকরের গোশত হারাম করেছে, তুই তো বিসমিল্লাহই গলত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শূকরের গোশত হারাম করে নাই, সরাসরি আল্লাহই হারাম করেছেন। কোরআনের মধ্যে আছে না নাই? আমাদের নবীজি না গায়েব জানতেন না, ভবিষ্যৎ সম্পর্কে জানতেন না, যে 1400 বছর পরে গিয়ে শূকরকে এমন উন্নত পরিবেশে, হাইজেনিক সিস্টেমে, অনেক
পরিচ্ছন্ন পরিবেশে শূকরকে লালন পালন করবে। নবীজি জানতেন না, ঠিক আছে, ভালো কথা। যেই আল্লাহ শূকরের গোশত হারাম করলেন 1400 বছর পূর্বে, ওই আল্লাহ কি জানতেন 1400 বছর পরে যে শূকর এত সুন্দর করে লালন পালন হবে? আল্লাহ কোরআন নাযিলের সময় জানতেন কি জানতেন না? তো আল্লাহ তো জানতেন। তো আল্লাহ পাক বলে দিতেন যে এই শূকরের যে গোশত হারাম, এটার মেয়াদ হইল 1400 বছর, এরপর থেকে এটা হালাল। কোরআনে বলে দিতেন না? এই মানুষের আকল মানুষকে কিভাবে মিসগাইড করে, আপনি কয়টা উদাহরণ চান? আপনি নিজেও ভাবলে এমন হাজারো উদাহরণ বের করতে পারবেন যে আমাদের বিবেক যে আমাদেরকে ভুল পথে চালায়, ভুল পথে চালায়। এই যে বর্তমান বাংলাদেশে যে দিন দিন নতুন নতুন নাস্তিক কতগুলো আবির্ভাব হচ্ছে, এই নাস্তিকগুলো এক একবার এক এক কথা যে উল্টাপাল্টা বলে। ওরা আল্লাহকে অস্বীকার করে। জিজ্ঞাসা করেন যে কিরে আল্লাহকে অস্বীকার করো কেন? কয় আমাদের নাস্তিকদের থিওরি হলো যা চোখে দেখি না তা বিশ্বাস করি না। এটা নাস্তিকদের থিওরি না? চোখে দেখে না তো বিশ্বাস করে না। ওর আকল ওকে এই যুক্তি দিয়েছে। এজন্য জান্নাতকে অস্বীকার করে, জাহান্নামকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, চোখে দেখি না বিশ্বাস করি না। কি সুন্দর যুক্তি ওদের! ওদের আকল ওদেরকে এদিকে পরিচালিত করেছে। অথচ আপনি যদি একটা নাস্তিককে বলেন আচ্ছা চোখে না দেখা জিনিস অবিশ্বাস করো, বলে হ্যাঁ চোখে না দেখা জিনিস অবিশ্বাস করি, চোখে না দেখলে কখনো আমরা বিশ্বাস করি না। আপনি ওই নাস্তিককে জিজ্ঞাসা করেন তোমার ভিতরে জান আছে কিনা, তোমার ভিতরে জান আছে কিনা? ও কি বলবে? আমার কোনো জান নাই। এটা বলবে? বলবে যে জান না থাকলে আমি বেঁচে আছি কি করে। এবার আপনি প্রশ্ন করেন তোমার জানটা জীবনে কয়বার দেখেছো? দেখেছে নাকি? কথা বলেন না, আমার কথা বুঝেন না আপনারা? দেখেছে? তো তাইলে জান আছে এটা যে বিশ্বাস করলো, দেখে বিশ্বাস করলো না না দেখে? তো ওরা না বলে যে না দেখে বিশ্বাস করি না? আপনি যদি ওকে জিজ্ঞাসা করেন তোর মাথার মধ্যে আকল বুদ্ধি আছে কিনা, ও কি বলবে? আমার মাথায় কোনো বুদ্ধি নাই। এটা বলবে? হ্যাঁ না, বলবে আমার মাথায় বুদ্ধি ভরা, তোদের মাথায় বুদ্ধি নাই, এজন্য তোরা আল্লাহকে বিশ্বাস করিস। তো তোর মাথায় যখন বুদ্ধি ভরা এটা তুই স্বীকার করছিস, এবার তুই বল তোর মাথার বুদ্ধিগুলো জীবনে কয়বার দেখেছিস? দেখেছে? তো তাহলে না দেখা জিনিস বিশ্বাস করে কি করে না? করে। কিন্তু ওর আকল ওকে কি করছে? মিসগাইড করছে, কপাল পুড়ে গেছে। এজন্য বলে যে আল্লাহকে না দেখে বিশ্বাস করি না। মুহতারাম হাজরিন, তো তাহলে আমার পঞ্চ ইন্দ্রিয় শক্তিও আমাকে ধোকা দেয়, আমার আকলও আমাকে ধোকা দেয়। এবার বলেন এই পঞ্চ ইন্দ্রিয় শক্তি খাটিয়ে, আকল বুদ্ধি বিবেক খাটিয়ে আমরা যেই শিক্ষাটা আবিষ্কার করলাম, এই শিক্ষাটার মধ্যে ভুল আছে না নাই? আপনারা ইনসাফের সাথে বলেন আছে না নাই? এই শিক্ষার মধ্যে ধোকা আছে না নাই? নিঃসন্দেহে আছে, কোনো সন্দেহ নাই। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, আমি যদি আপনাদেরকে ইতিহাসের পাতা থেকে শোনাই, ইতিহাসের পাতা থেকে, আপনারা এটা ভাববেন না যে না আমি ওটার বিরুদ্ধে কথা বলছি না, আমি আপনাদেরকে একটা রেজাল্টে পৌঁছাতে চাই। ইতিহাসের পাতা থেকে বলছি, আপনি ইতিহাস পড়ে দেখেন, এই যে আমরা আমাদের সন্তানদেরকে এই জেনারেল শিক্ষা নামে যে শিক্ষাটা দিচ্ছি, এই শিক্ষাটা কারা আবিষ্কার করেছে? মানুষ করেছে এটা তো বুঝলাম, কোন মানুষরা করেছে? কোন মানুষ? আমাদের দেশের হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাই করে গেছে, হ্যাঁ? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই করে গেছে, মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই। তো মানুষ তো এই শিক্ষাটা আবিষ্কার করলো। এরা কারা? এদের পরিচয় যদি আমি বলি আপনারা মনে কষ্ট নিবেন না? মনে কষ্ট নিয়েন না, আমি ইতিহাসের পাতা থেকে বলছি। আমরা যেই জেনারেল শিক্ষাটা আমাদের সন্তানদেরকে দিচ্ছি, এই শিক্ষাটার গোড়া হচ্ছে ব্রিটিশরা। ব্রিটিশরা এই শিক্ষাটা আবিষ্কার করে রেখে গেছে। কারা? ব্রিটিশ, ইংরেজরা। এই ব্রিটিশরা যখন নাকি এই উপমহাদেশে এসেছিল, এই উপমহাদেশে তারা বণিকের বেশে এসেছে, ব্যবসায়ীর বেশে। আসার পরে এখন এই উপমহাদেশের লোকজন জিজ্ঞাসা করলো তোমরা কারা? ইংল্যান্ড থেকে এসেছে। কোত্থেকে? ইংল্যান্ড থেকে জাহাজে করে যখন নাকি নোঙ্গর গাড়লো এখানে, ওই সময় তো ভারত পাকিস্তান বাংলাদেশ সহ সব একসাথে ছিল না, এই উপমহাদেশ ছিল। তো এখন এই হিন্দুস্তানে যখন তারা আসলো, তো এদেরকে জিজ্ঞাসা করা হলো তোমরা কারা? বলে যে আমরা ব্রিটিশ থেকে, ব্রিটেন থেকে এসেছি, ইংল্যান্ড থেকে এসেছি, আমরা তোমাদেরকে বাণিজ্য শিক্ষা দিব, ব্যবসা শিখাবো, অর্থনৈতিক ডেভেলপ করার জন্য। তো তখন সবাই তাদেরকে সাদরে গ্রহণ করে নিয়েছে। মাশাআল্লাহ, তারা খুব ব্যবসা বাণিজ্য করছে, হিন্দুস্তানের মানুষ খুব খুশি। অল্প কিছুদিন পরে দেখা গেল জাহাজ বোঝাই করে করে ওরা ব্যবসায়িক পণ্যের পরিবর্তে অস্ত্র নিয়ে আসছে, অগ্নেয়াস্ত্র, জাহাজ বোঝাই করে করে। জিজ্ঞাসা করা হলো কি ব্যাপার, তোমরা না ব্যবসা শিখাইতে এসছো, তো জাহাজে করে করে এমন বড় বড় অগ্নেয়াস্ত্র কেন আনছো? তো ওরা বলে তোমাদের জানের নিরাপত্তার জন্য।
তোমাদের জানের নিরাপত্তার দরকার, এই জন্য অস্ত্রের প্রয়োজন, অস্ত্র নিয়ে আসলো। এর কিছুদিন পরেই তাদের আসল চেহারা প্রকাশ পেয়ে গেল। এই অস্ত্রগুলো সব হিন্দুস্তানিদের বিরুদ্ধে ধরে তারা শাসন ক্ষমতা হাতে নিয়ে নিল। 1 বছর নয়, 2 বছর নয়, 200 বছর ব্রিটিশরা এখানে শাসনের নামে শোষণ করেছে। কত বছর? 200 বছর। আমি আপনাদের কাছে জানতে চাই, 200 বছর শাসন করলো, এখন গেল কই? ওরা কই এখন? আছে নাকি? নাই। গেল কিভাবে? কারা তাদেরকে বিতাড়িত করেছে? ওরা কি হাসি মুখে নিজেরাই স্বেচ্ছায় চলে গেছে, নাকি এদেরকে তাড়ানো হয়েছে? কারা তাড়াইলো? ইতিহাস খুলেছেন কখনো? ইতিহাস পড়ে কখনো দেখেছেন কারা তাদেরকে এই উপমহাদেশ থেকে তাড়িয়েছে? ব্রিটিশরা এত শক্তিশালী ছিল, এত 200 বছর শাসন, 16 বছরের শাসন নয়, 200 বছরের শাসন। 16 বছরে যদি এই হালত হয়, 200 বছরে কি হালত হয়েছিল? 200 বছরের শাসন। তা এদেরকে কে তাড়াইলো? ও বন্ধু, একটু ইতিহাসটা খুলে দেখেন। এদেরকে আমাদের আকাবিরিনে দেওবন্দ, এই যে আমরা দেওবন্দ দেওবন্দ করি, আপনারা খালি বলেন দেওবন্দ দেওবন্দ কেন করেন? আরে ওই দেওবন্দের উসিলাই তো এই উপমহাদেশ ব্রিটিশ মুক্ত হয়েছে। দেওবন্দের উসিলাই তো পাকিস্তান স্বাধীন হয়েছে। দেওবন্দের কারণেই তো পাকিস্তান থেকে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। ও আমার প্রিয় ভাইয়েরা, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসুদ দেহলভী রহমতুল্লাহ আলাই দিল্লির জামে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে একটা ওপেন একটা ফতোয়া দিলেন যে আমি আব্দুল আজিজ আজকে থেকে ফতোয়া দিচ্ছি, এই ব্রিটিশদের হাতে এই হিন্দুস্তানের মুসলমানদের জান, মাল, ইজ্জত, আবরু এবং ঈমান কোনো কিছুই নিরাপদ নয়। অতএব ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে অবতীর্ণ হওয়া এটা মুসলমানদের উপরে ফরজ। উনি এই ফতোয়া দিলেন, আর মুসলমানরা পঙ্গপালের মতো ব্রিটিশদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। হাজার হাজার মুসলমান রক্ত দিয়ে শাহাদত বরণ করেছে। আরে 1857 খ্রিস্টাব্দের একটি মাত্র যুদ্ধে, একটি মাত্র জিহাদে 57,000 মুসলমান তাদের বিরুদ্ধে শাহাদত বরণ করেছে।